চলতি অর্থ বছরের মধ্যে নির্বাচনের সম্ভাবনা বিবেচনায় বাজেটে বরাদ্দ রাখা হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, অর্থ বরাদ্দের ক্ষেত্রে কোনো কার্পণ্য করবে না সরকার। আর নৌ পরিবহন উপদেষ্টা এনবিআর কর্মকর্তাদের ৩ দিনের শাটডাউনের কারণে চট্টগ্রাম বন্দরে খুব বেশি একটা ক্ষতি হয়নি বলেছেন। সচিবালয়ে সব কথা বলেন তারা। বিস্তারিত বিল্লাল হোসেনের রিপোর্টে। সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের কমিটির নিয়মিত বৈঠক। এতে চট্টগ্রাম বন্দরের কন্টেইনার হ্যান্ডেলিং, ইউরিয়া ক্রয় ও এলএনজি আমদানির অনুমোদন দেওয়া হয়। এলএনজিটা আমাদের অত্যন্ত দরকার, কারণ এলএনজিটা আসলে আমরা প্রাইভেট সেক্টর ইন্ডাস্ট্রি যেটা সারের সরবরাহ একটু বাড়াতে পারবো। পুরো এলাকায় প্রাইমারি স্কুলে 23টা প্রাইমারি স্কুলটা রিনোভেট করা এবং ওটা ডিজাস্টার ম্যানেজমেন্টের জন্য শেল্টার হিসেবে ব্যবহার করা হবে, ওটাই ইম্পর্টেন্ট। আগামী জাতীয় নির্বাচনের অর্থ বরাদ্দের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন অর্থ উপদেষ্টা। নির্বাচনের জন্য অর্থ যা বরাদ্দ দেওয়া হয়েছে এবং নির্বাচনের অর্থ যা দেওয়া হয় সেটা কোনো আমরা কার্পণ্য করব না। এনবিআর কর্মকর্তাদের ৩ দিনের শাটডাউনে চট্টগ্রাম বন্দরে তেমন ক্ষতি হয়নি বলেও জানান নৌ পরিবহন উপদেষ্টা। যে প্রজ্ঞাপন আপনারা পেয়েছেন ওইটাই ফাইনাল, এর পরেও কোনো প্রজ্ঞাপন নাই, এর আগে কোনো প্রজ্ঞাপন নাই। তো আগে কী হয়েছিল না হয়েছিল যেটা আমরা বলি যে অফিসিয়ালি পিছনে গিয়েছিল সেটা ক্যান্সেল হয়ে যায় পরবর্তী আদেশে। বোটে যে অবস্থা ছিল ৩-৪ দিনেরটা অলরেডি যেগুলি এক্সপোর্ট হওয়ার কথা ওগুলো ঢুকে গেছিলো। দে আর ওয়েটিং ফর টু বি লিফটেড ইন শিপ, মানে জাহাজীকরণ বাকি ছিল। কাজে ওইটাতে কোনো এফেক্ট হয়নি 3 দিন। উপদেষ্টা জানান, আগামী 6 মাসের মধ্যে বন্দর পরিচালনার দায়িত্বে কারা থাকবে সেই বিষয়ে বুধবার সিদ্ধান্ত নেবে বন্দর কর্তৃপক্ষ। বিল্লাল হোসেন, RTV, ঢাকা।